উকিল হিসেবে যদি কিছু সাহায্য চাও ভনিতা না করে স্পষ্ট করে বলে কি চাও তুমি? তোমার কথাই তো একজন জঘন্য অপরাধীর জন্য আমি আবার প্রশ্রয় করতে পারি না। বিশেষ করে জিজ্ঞাসা করো অপরাধী না, ও একজন গায়ক, একজন কবি। আমার চোখের সামনে আমারই বাড়িতে ওর পকেটে রিভলভার আর হেরোইন রেখে দিয়ে ওকে মিথ্যে কিছু ফাঁসিয়েছে। শাস্তি প্রমাণ তো সে কথা বলছে না। তাই একজন সরকারি উকিল হয়ে পুলিশের ওই কেসকে সমর্থন করে বিকাশের যাতে আরো কঠিন শাস্তি হয় আমি সেই ব্যবস্থাই করবো। আমার জীবনে আলোর আশাটা কিভাবে নিভিয়ে দেবে না উকিল বাবু? বিকাশ তোমার কি হয়? দুর্যোগের মেঘে ঢাকা এই মেয়েটার জীবনে বিকাশ হলো একজন ভালোবাসার ঝর্ণা ধারা এই নোংরা নাইট ক্লাবে ললিতাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। তুমি নাইট ক্লাবে নর্তকী? বিশ্বাস করো, জীবনে চলার পথে সব রাস্তাগুলো যখন বন্ধ হয়ে গেছিল তখন বাধ্য হয়ে আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। নিজের এই নোংরা পরিচয়টাকে সম্ভব করে কোন সাহসে তুমি আমার কাছে এসেছো? তোমার মতো মেয়েকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার বড় বড় বিশেষ আছে বলে এই গলা আমি দাবি জানাতে এসেছি। আমার বিদেশে বাঁচিয়ে দিন উকিল বাবু। কেন এই অসম্ভবকে দাবি জানাচ্ছ? আচ্ছা, আপনার মেয়ে যদি এই ললিতা হয়ে আপনার সামনে দাঁড়িয়ে তার ভালোবাসার জন্মের জন্য দু হাত তুলে আপনার কাছে ভিক্ষে চাইতো, আপনি কি তাকে ফিরিয়ে দিতে পারবেন? ভিক্ষে দিন বাবা, ভিক্ষে দিন। আমার ভালোবাসা। তোমার মতো একটা অপবিত্র মেয়ে বাবা হতে আমি চাই না। আমি কোনো অপবিত্র নই। মায়ের গর্ভে আমার জন্য বিশেষ করে আমার জন্ম করে যখন বাংলাদেশ থেকে আমরা এখানে এসেছিলাম আমাদের পৃথিবীর ছোট ছোট কত স্বপ্ন। তবুও কেন আমার মাকে বলতে হবে বলতে পারেন? কেন আমার বাবা কই ঠাকুরের মধ্যে পড়া গাড়াতে দিন কাটাতে হচ্ছে বলতে পারে? কেন আমাকে ওই ভুজবরাজ মানিকলালের মতো বাংলাদেশ দলে লক্ষ্মী রানী হয়ে বেঁচে থাকতে হচ্ছে বলে? বুঝুন কোথায়? ওর মতো বড় পশু এই পৃথিবীতে খুব কম আছে। না, আপনি হয়তো আসল শর্তটা জানেন না। আমি ওর সাথে সেই প্রথম দিন থেকে প্রত্যক্ষভাবে জড়িত। দিনের প্রথম ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি আগে পালায় উঠে দুপালাতে দেখি বড় যায় জুমুলি আমি পাউডার কাগজে নিয়ে বসে পাতা উঠাই দেখি ঘন্টা মুখে উঠতে গিয়ে দরজা খুলি কলিংয়ের ঘন্টা চোখে উঠতে গিয়ে দরজা খুলি তারপর দাঁড়ায় এসে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। স্যার বাড়িতে আছেন স্যার? এই পিঙ্কি সইয়া দাও একটা নতুন মুরগি আইতাছে ভালো করে সবাই করণের লাগবো। তুমি এক কাম করো বুঝছো, তুমি এদিকে একটু সামলাও, আমি ভেতর থেকে তৈরি হয়ে আসি। স্যার বাড়িতে আছেন? স্যার বাড়িতে আছেন? আছেন তবে ব্যস্ত। এখন দেখা পাওয়া যাবে না। আপনি পরে আসুন। হ্যাঁ এই যে ম্যাডাম, আপনাকে কিছু বক্সিস দিচ্ছি, দরকার একটু ডেকে দিন না, বিশেষ প্রয়োজন রয়েছে ম্যাডাম। ওকে, আপনারা একটু অপেক্ষা করুন। এত করে বলছেন যখন আপনাদের জন্য কি করতে হবে বলছি। আপনারা অপেক্ষা করুন, আমি দেখছি কি করতে পারি আপনাদের জন্য। সোনা ভাইয়া, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি উদয়নাথ বলছি স্যার। হ্যাঁ কি বলছেন? কি আইসিসি প্রিস্টারের সঙ্গে দেখা করতে হবে? উনি বাবা, আচ্ছা হবে তো আরে চিফ মিনিস্টারের মনে কথা দিতে তো হবেই। আচ্ছা স্যার, এই স্যার কেমন আছেন উনি? ভালো আছেন তো? আচ্ছা রাখি, হ্যাঁ দেখা হবে। এই না আমি এখন পারবে সবাই দিতে পারবো, শুনলেন না? চিফ মিনিস্টার
আচ্ছা বলেন তো আপনাদের কি চাই, মানে আমি আপনাদের কিভাবে সেবা করতে পারি? স্যার, এরা আদি বাংলাদেশ থেকে এখানে এসেছেন ওখানকার বিষয় সম্পত্তি সব বিক্রি করে 1 লক্ষ টাকা সঙ্গে করে এনেছেন। এমন একটু একটা সঙ্গে রয়েছে স্যার। স্যার, দয়া করে ওদেরকে দুটো থাকার ব্যবস্থা করে দেন স্যার। আরে তোমরা যে কেন এই সমস্ত উৎকট ঝামেলা নিয়ে আমার কাছে আসো বুঝি না। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পিঙ্কি তুমি এক কাম করো, তুমি এদের আমার বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিও কেমন? আচ্ছা এই যে শোনেন, আপনি আমার সঙ্গে অফিসে দেখা করবেন কেমন? আচ্ছা মানে আপনি ওনার নিয়ে আমার অফিসে আসবেন, আমি যাই। ওই টাকার ব্যাগখান কিন্তু বাড়িতেই কোথাও রেখে দেন, ওরা তো যায় না। ওকে থাকে যা অবস্থা, মানে তুমি ওনারে বুঝিয়ে দিও। আচ্ছা পিঙ্কি তুমি আমার বাড়িটা কতক্ষণ একটু ঘুরে দেখার ব্যবস্থা করো, আমি আসি। স্যার কি বলে গেল শুনো না, এই ব্যাগটা তুমি ভালো করে গুছিয়ে রাখো, আমি একটু স্যারের অফিস থেকে ঘুরে আসি। চল চল চল, আসুন আমার সঙ্গে, বাড়িটা ঘুরে দেখবে। আমার শরীরের শক্তিটা ওষুধের চাইতে একটু কম হলে কি হবে, দেবতা তো চাইতে কিন্তু অনেক বেশি। মজা গেছে এইবার কোথায় আছে দেখি, ওই কারণে একটু আনন্দ ফুর্তি করি। কোথায় গেলি রে ওরে কখনা বাসু? হরে কৃষ্ণ হরে রাম। রাধা পাগলি কি করবো সালাম? পাগলি পাগলি এখন বড়খানি ইঞ্জেকশন তাতে দিই কামড়াই দিবা, কামড়াইবা না তো ভালো মজা। না বাবা আমার দুধের দরকার নাই, আমি ভূজঙ্গ কথা পাগলিটারে বাঁধবে নাকি ছেড়ে রাখবে? কে বলছে আমার মেয়ে পাগলি? কি কইলা?
তোমার মাইয়া পাগলি না। এই মানি সন্তোষ কি ওর বাপ কইছে মাইয়াটা পাগলি না। মজা গেছে অনেক চেষ্টা করছিলাম বাঁচাইতে পারি না। নিশ্চয়ই তোমরা আমার অনুভবকে খুন করেছো। আমি এক্ষুনি থানায় যাবো। থানায় তো যাওয়া, আমি তোমার গাড়ি করে থানায় পৌঁছে দেবো। এখন খাও। আচ্ছা মালিক, ব্যাপারটা বুঝলি? ওই মায়াটা আমার মাথায় কেমন টুপিটা পরাইলো, পাগলি রবিরা সুন্দর করছে। ওরে তো একটা পুরস্কার দেওয়া। এক কাজ কর, বাপটা ঘাট সারা জীবনের মতো পাগল করে ফিরে দেবো। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো বহুরূপী মেয়ে কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার কাছ থেকে একটা কিছু শোনার পর আপনি আমাকে বহুরূপী বলতে পারলেন? কেন পারবো না? যে মেয়ে একটু আগে আমাকে বড় বলে ডাকলো, সেই মেয়ে কি করে উকিল বাবু বলে বলতে পারিস? বাবা আমাকে ক্ষমা করে দিন। তুই আমাকে ক্ষমা করবি বা তুই আমাকে ক্ষমা কর। যে মেয়েরা দুঃখের আগুনে পুরে থাকি করা হয়েছে তাতে আমি চিনতে ভুল করেছিলাম। চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব বিকাশে মুক্ত করে তোর কাছে ফিরে দিলাম। দুঃখের দিন শেষ হয়েছে মা, প্রতিবারের দিন এগিয়ে আসছে। শুনতে পাচ্ছিস না? তোর মতো কপাল চাপড়াবে কপাল আর বন্ধ চোর নেতারা ওই পাঁচ মহলে হোটেলে আরামে দাঁড়ায় বসে রিল্যাক্স করবে, রিল্যাক্স। ওই কঙ্কাল শিশুগুলো তারা নীরবে নিভৃতে কাঁদবে, শুধু কাঁদবে। তাদের আওয়াজ এই আকাশে চারিদিকে যে ছড়িয়ে যাবে, কিন্তু আমাদের মন যে স্বপ্ন দেখে আর বলি যখন সময় থমকে দাঁড়ায়, তখন সময় ঘুমতে দাঁড়ায়, যখন সময় ঘুমতে তখন কিন্তু আপনারা আতুর ঘরে মুক্তি পাবার জায়গা পাবেন না। সারা চুরের বাচ্চা শপথ দিয়েছিলেন না দেশের শান্তি বজায় রাখবেন, নিরপেক্ষতা বজায় রাখবেন, আর তার না করে এই দেশের সমাজ বিরোধীদের পায়ের তলার গোলাম হয়ে গেছেন। নিজের নাম তো পর্যন্ত ভুলে গেছে বেটা। হরে কৃষ্ণ হরে রাম, তোমার হাত দশ আর আমার নাম। শুধু নাম বললে চলবে না দুলাল, ওর পকের নামটা ভুলে দিতে হবে। আপনি নাম কি বলছেন স্যার? হাসপাতাল থেকে ফিরে আসার পর চোদ্দ গোষ্ঠী কারোর নামও মনে করতে পারছে না। বলো কি দুলাল? ডাক্তার বাবু বলেছেন ওরা শারীরিক অথবা মানসিক আঘাতে ওর স্মৃতি
নাকি নষ্ট হয়ে গেছে। এমন তাৎপর্য দেখতাম তো বাপের জন্মে কখনো ফিরাই। এই গোলাল বক্সিকে যে ভাব দেবে ছেলেটা এখনো মায়ের গর্ভে, নিজের ঘর মানে পথঘাট কিছু চিনতে পারছে না। বেশ ভালো মজা হয়েছে তো তাহলে। কি বলবো স্যার, ওকে হাত করা করেনি আর লোকাবে রাখেনি, তবু বেটা বাড়ির বাইরে যেতে চাইছে না। বললাম নাকি আঘাত টাঘাত পেলে ওর স্মৃতি শক্তি ফিরে আসতে পারে। এই আর মাত্র থেকে করো না, ভুলা থাক। ওই ললিতার সঙ্গে তো একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু ভুলা কম করা না বসে থাকো। ললিতার কোনো খোঁজ পেলেন দিচ্ছে মায়ের জন্য কেমন ভোজবাজির মতো কোথায় হাওয়া হয়ে গেছে। আমার নাম ভোজঙ্গ, অন্ধকার এমন নজর চলে, আর সেই নজরটা শকুনের চাইতে একটু কম হইলে কি হবে, পেঁচার চাইতে কিন্তু অনেক বেশি। আমি একে ঠিক ধরে না আমার খাঁচায় বন্দি করে রাখো। আমি কথা বলবো না, আমি খাঁচার মধ্যে থাকবো, আমি খাঁচার মধ্যে থাকবো, আমি কথা বলবো না। বাবা বিকাশ বাড়ি যাবা না? হ্যাঁ বিকাশ আমি বিকাশকে চিনি না, আমি চিনি না। তাহলে তুমি কি জানি না? আমি যে কিছুই জানি না গো। আমি কেন যেন সব ভুলে গেছি, কেমন যেন পালট হয়ে যাচ্ছে। বেশ ভালো 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 ভালো। আচ্ছা তুমি বলো তো তুমি কোথায় যাবা, আমরা তোমার সেইখানে পৌঁছে দিয়ে আসি। আমি কথা যাবো না, এখান থেকে চলে এই সন্তানগুলো হাত থেকে কাগজ কলমটাকে কেড়ে নিয়েছে, মানবতা ইতিহাসটাকে পায়ের তলায় পিছনে তুলে মুছে ফেলে দিয়েছে, অথচ শয়তানের রথের চাকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা বাবা তুমি শান্ত হও, তোমার কোনো ভয় নাই। আমরা তোমার এমন মজার জায়গায় পৌঁছে দিয়ে আসবো না যেখানে গিয়ে সারা জীবন তুমি শুধু মনের সুখে গাইবা না ভদ্রভূত সেলখানা বোঝো, আলিপুর সেন্ট্রাল সেল। সেইখানে গিয়া তুমি 20টা বছর ধরে শুধু চাকরি পিছবা, ঘর আমাকে বেশি খোঁজাখুঁজি করার চেষ্টা করো না, কারণ এই গর্তে ঢোকার আগে আমি ডিএসপি কে জানিয়ে এসেছি, সঙ্গে সরকার বাহাদুরের চিঠিটাও নিয়ে এসেছি। কি কইলা? সরকার আমার সামনে এখন সরকার কাহাকালুর মতো খাড়ে আছে। এই রূপার সাথে জুতা মাইরা না, আমি ওসব সরকার আমি আমার ট্যাকের মধ্যে বুঝতে আছি। নিজের স্বার্থে নিজের মা বাপকেও যে বেঁচে দিতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো বিকাশ তোমার আমি বিকাশকে চিনি না, চলে যাও।
অসীম শূন্যতার হাহাকার নিয়ে বেঁচে আছি গো। একটা পরিচয় দিয়ে বিকাশ বিকাশ আমার দিকে একবার তাকিয়ে দেখো বিকাশ, আমার দিকে তাকিয়ে দেখো। তুমি কি সত্যি তোমার ললিতাকে বুঝতে পারছো না বিকাশ? ললিতা কি আমাকে ছেড়ে সে কি বলবে? আমার হারিয়ে যাওয়া অস্তিত্বটাকে ফিরিয়ে দিতে একবার মনে করে দেখো না বিকাশ, এই ললিতার বাড়ি থেকে পুলিশ তোমার মেয়ে থেকে সে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। আজও যে আমি বেঁচে আছি গো, আমি বেঁচে আছি। আরে তোমাদের কোনো আদরের স্মৃতি শক্তিটা আমার ভ্যানিশ হয়ে গেছে। এটা তোমার নাগরের বাড়ি না যে যখন খুশি বায়না করবা আমি তোমাদের চাইনা দেবো। এই কাগজটা দেখে নিশ্চয়ই নিজের মতটা বদলান। আমি হাইকোর্ট থেকে জামিনের অর্ডার নিয়ে এসেছি। ললিতা, তুমি কিন্তু আমার সঙ্গে বেইমানি করে বাপ্পা ভাবছো। কেউ তো আছে না বন্ধু। আজকের এই শবযাত্রার মিছিলের সাথী কয়েকটা আগামীকাল তাহলে মহাপ্রস্থান থাকে শুধু কিছুক্ষণ শ্মশানের শুনেছি কবিতাটি আমি শুনেছি, আমি শুনেছি, কিন্তু কোথায়, কার কাছে শুনেছি, কার কাছে? আরে আমি মনে করতে পারছি না কেন? তোমার পদম ফিরিয়ে দেবো, তোমার গাছ ফিরিয়ে দেবো, তোমার পরিচয় ফিরিয়ে দেবো। তুমি শুধু একটিবার বিকাশ আমার জানে চলো না বিকাশ, একটিবার চলো। আমায় নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে? আচ্ছা, আমার হারিয়ে যাওয়া যন্ত্রণাটা সেটা বুঝতে পারবে গো, বুঝতে পারবে যে যন্ত্রণাটা আমার সারা শরীরে জ্বালা হয়ে উঠেছে। দয়া করে আমাকে তুমি নিয়ে চলো দেখো। আমি বাঁচতে চাই গো, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দুজন ফিরে যাচ্ছে, আর যেদিন বাকি দুজন আমি জোগাড় করতে পারবো আবার আমি এখানে আসবো। কেন জানো? কেন? তোমার খাটিয়াই চড়িয়ে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। দেন পুলিশের কাণ্ড কারখানা দেখেন, সারা চোর পালাইলে পায় তারা কেমন মারে, মাথায় মারবো একটা। কখনো
সর্বনাশ করে ওটা মেয়েকে বিয়ে করে, তাকেও কখনো ক্ষমা করা যায় না। এসব কথা তুমি জানলে কেন? কে তুমি? তোমার মতন জীবনে যদি হেরে যাওয়া আমি একটি মেয়ে, নিজের হারিয়ে যাওয়া স্বপ্নের সন্ধানে এই পাগল গায়ে এসেছি। আর তোমার মতন কান্না চেপে সকলকে হাসি মুখো দেখতে বেড়াবো না। আমি যে তোমার যার স্নেহের আশ্রয়ে আজ আমার করে আমি ছেড়ে ললিতা, কিন্তু যে ছেলেটা তোমার ভালোবাসাকে ডুবায় মারিয়েছে তার সুখের ঘরকে তুমি পুড়িয়ে ছাই করে দাও। যার সাথে আমার মৃত্যুকে অভিনয় করতে বলেছে আমি ঠিকই বলছি, আমি বিয়েতে রাজি হয়নি বলে মানিকা তার বোনের সাথে রঞ্জনের বিয়ে দিয়েছে। এই বিয়েটা পুরো ষড়যন্ত্র, পুরো সাজানো। যে করে ওদের ষড়যন্ত্র ব্যর্থ করে আমি রঞ্জনকে আবার তোমার হাতে তুলে দেবো। কাকুরি রঞ্জনকে আমি ভাগ্যের মালিক, আমার জীবনে খাবারের অধিকার হারিয়ে ফেলেছে। কিন্তু আমি ওইভাবে অন্ধকার হারিয়ে যেতে দেবো না। কিছু দেই না, কিছু দেই না। কিন্তু তোকে আমার সঙ্গে যেতে হবে ললিতা সুন্দরী। এই কেন তোর বন্ধুকে এখানে হাজির করেছে? যখন তুই পালিয়ে পালিয়ে বেড়াস না কেন ললিতা সুন্দরী? তুই বলে জানিস না ওই কলকাতার আকাশ থেকে একটা শকুন তার এক জোড়া চোখ নিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে এই পারুল গায়ের দিকে। তাছাড়া মানিকলাল তো অনেক আগেই এখানে এসেছে। এখানকার একটা নতুন মুরগি জবাই করেছে আমাদের বস। প্রায় 20 লাখ 50 লাখের ধান্দা হবে। অত শত জেনে তোর কোনো কাজ নেই। তুই চল আমার সঙ্গে কলকাতা। না, কলকাতার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ললিতা তার পুরনো জীবনে কোনোদিনও ফিরে যাবে না। জানতে হবে আমার সাথে না গেলে তোকে আমি সারা জীবনের মতো শেষ করে দেব। ললিতা, তুই এদের সাথে পড়ে গেছিস। ষড়যন্ত্র করি ওদের কাছ থেকে ললিতা জানিস, আমি না এখানে একটা বড় ধান্দা নিয়ে এসেছি। তাই কোটি টাকার ধান্দা। তুই যদি আমার সাথ দিস তাহলে তুই আমি ধান্দা হাসিল করে দেবো। কিরকমের সাথ দিবি তো? বেশি চালাকি করবি তো তোকে আমি চালে খতম করে দেবো। এই, তুই আমার মুখে ছুরি বাজাতে পারবি? তুই কিরকম বেরোসি? ললিতাকে তো ভালোবাসতে ইচ্ছে করে না। করে তো, কিন্তু
তুই বোধহয় জানিস না, আমি না তোকে অনেক আগে থেকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু বসের ভয়ে না আমি সেটা তোকে প্রকাশ করতেই পারিনি। আরে তুই কোনো চিন্তা করিস না, তোর আর বস দুজনের সাথে আমি দ্রৌপদীর মতন সংসার